সূরা কমারের ৬-৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরা দাহার বা সূরা ইনসানের ২৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সহিহ বুখারীর একটা হাদিস পেশ করলাম। আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো, আমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আমাদের আরেকটা জীবন আছে, আমাদেরকে পুনরুত্থান করা হবে। আমাদেরকে এই যে আকৃতিতে আমরা এখন আছি, এইভাবে আল্লাহ বানিয়েছেন, আবার আমাদেরকে আল্লাহ বানাবেন। আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, সৃষ্টির সূচনা আল্লাহ করেন, আবার এটার পুনরাবৃত্তি আল্লাহই করবেন। দ্বিতীয়বার যে আমাদেরকে আল্লাহ আবার পুনরুত্থান করবেন, ওয়াহুয়া আহওয়ানু আলাই, এটা আল্লাহর কাছে প্রথমের চেয়ে অধিক সহজ। আরো প্রথমবার আমারে আপনারা যখন বানাইছে তখন আমাদের কোনো স্যাম্পল ছিল না, তো কিছু ছিলাম না, সেখান থেকে আমাদেরকে আল্লাহ বানাইছে, এখন তো আসি আমরা। তো আল্লাহ বলেন, ওয়াহুয়া আহওয়ানু আলাই, কিছু ছিল না, সেখান থেকে তোমাদেরকে বানাইলাম, এখন তো তোমরা আছো, তো তোমাদের এরকম আবার বানানো এটা আমার কাছে অনেক সহজ। আবু দাউদ শরীফের বর্ণনা 4743 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু ইবনি আদামা তাকুলুহুল আরদ ইল্লা আজাবাদ-দাম, আদম সন্তানের পুরা দেহটা মাটি খেয়ে ফেলবে, শুধু পিছনের হাড়টা, একটা হাড় আছে, ওই হাড় ছাড়া আর সব খাবে। মিনহু খুলিকা, ওই হাড় দিয়েই আমাকে, আপনাকে, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি ইউরাক্কাবু, আবার ওই হাড় থেকেই পুনরায় আবার আমাদেরকে আল্লাহ সৃষ্টি করবে। তাহলে আমাদেরকে যে হাড় দিয়ে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে, ওই হাড়টা মাটি খেতে পারবে না। তবে এখানে একটা কথা, মাটি আমাদের সকলের দেহ খেয়ে ফেললো, নবীদের দেহ মাটি খেতে পারে না। আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিসে আছে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আজসাদাল আম্বিয়া, জমিনের উপর আল্লাহ হারাম করেছেন নবীদের দেহ যেন না খায়। নবীদের দেহটা জমিন খেতে পারবে না, এই জমিনের উপর নবীদের দেহ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। এটা নবীদের আলাদা বৈশিষ্ট্য, এটা নবীদের মর্যাদা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় 2টা ফু দিবে। প্রথম ফুয়ের পর সবাই বেহুশ হয়ে যাবে, আসমান জমিনের সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুয়ের পর মানুষের হুশ ফিরে আসবে। প্রথম ফুয়ের পর সব শেষ হয়ে যাবে। সূরা আর রহমানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস সূর, সিংহায় প্রথম ফু দেওয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ, আসমান জমিনে যারা আছে তারা সবাই বেহুশ হয়ে যাবে, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, সিংহায় আরেকটা ফু দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামু ইয়ানজুরুন, সব মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াবে, দেখতে থাকবে। সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, মানুষ অপেক্ষা করছে এক মহানাদের বিকট এক আওয়াজের অপেক্ষা করছে, যা তাদেরকে পাকড়াও করবে, এমন অবস্থায় তারা ঝগড়া করবে। হুজুররা খালি কয় কিয়ামত কখন আসবে, খালি কয় কিয়ামত আসবে, কিয়ামত আসবে। আচ্ছা কখন আসবে? ঝগড়া চলবে, কবে আসবে, কখন হবে, এরকম ঝগড়া হয় মানুষের মাঝে। আল্লাহ বলেন, ঝগড়া চলার মাঝেই আসে পড়বে কিয়ামত, তাদেরকে পাকড়াও করে ফেলবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, ওসিয়ত করার সুযোগ পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে আবার ফিরে যাওয়ারও সুযোগ পাবে না। এটা হলো প্রথম ফুয়ের পর। ওয়া নুফিখা ফিস সূর, এবার আরেকটা ফু দিবে। ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে সবাই উঠে তাদের রবের দিকে রওনা করবে।
সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এরা কবর থেকে উঠা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা। তারা বলবে, আমাদেরকে কে আমাদের আরাম স্থল থেকে, শয়ন স্থল থেকে এখানে উত্থিত করলো, এরকম বলতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় 2টি ফু দিবেন, 2 ফুয়ের মাঝে ব্যবধান কত হবে? সহিহ বুখারীর বর্ণনা 4814 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনান নাফখাতাইনি 40, 2 ফুয়ের মাঝে ব্যবধান হবে 40। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 ফুয়ের মাঝে ব্যবধান হবে 40। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, 40 ইয়াওমান, 40 দিন? তিনি জবাব দিলেন, আবাইতু, আমি জানি না। ছাত্ররা প্রশ্ন করলেন, 40 সানাতান, 40 বছর? তিনি জবাব দিলেন, আবাইতু, আমি জানি না, আমার জানা নাই। ছাত্ররা প্রশ্ন করলেন, 40 শাহরা, তাহলে কি 40 মাস? তিনি জবাব দিলেন, আবাইতু, আমার জানা নাই। 2 ফুয়ের মাঝে ব্যবধান, নবী বলছে 40, আমার শুধু এতটুকু জানা আছে 40। এটা কি বছর না মাস না দিন, এটা আমার জানা নাই। এটা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। তিনি বলেন, নবী শুধু বলছে 40, এটা কি বছর না মাস না দিন, এটা আমার জানা নাই। সিংহায় যখন ফু দেওয়া হবে, সর্বপ্রথম ফুটা কে শুনবে? মুসলিম শরীফের বর্ণনা 2940 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, পাশে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার পাঠ্যপুস্তক পুরাতন নুসখা অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুযায়ী 2940 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নাম্বারটা মোবাইলের সাথে মিলবে না। এই যে আপনার মুসলিম শরীফের যেটা বললাম, আপনাদের পকেটে যেটা আছে মুসলিম শরীফের অ্যাপস, ওটাতে মোট হাদিস সংখ্যা আছে 7453টা। দেখেন তো, এটা মিলবে না, এটা আন্তর্জাতিক নাম্বার না। মাদ্রাসা যেটা, এটা ওয়ার্ল্ড আল রকমুল আলমী, এটা হলো আন্তর্জাতিক নাম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইউনফাখু ফিস সূর, সিংহার মধ্যে ফু দেওয়া হবে। লা ইয়াসমাহু আহাদুন ইল্লা আসগা লিতা ওয়া রাফা লিতা, যেই আওয়াজটা শুনবে ওই ব্যক্তি ঘাটটা নোয়াবে একবার, আবার উঠাবে। আউয়ালু মা ইয়াসমাহু রাজুলুন ইয়ালুতু হাউজা ইবলিহি, সর্বপ্রথম আওয়াজটা শুনবে এক ব্যক্তি তার ওটকে পানি পান করানোর জন্য একটা হাউস তৈরি করবে, এটার মধ্যে পানি দিবে। ফালা ইয়াসকি ফিহি, ওটকে পানি পান করানোর জন্য ওটটাকে নিয়ে পানি পান করাবে। ওই মুহূর্তে তার কানে ইসরাফিলের সিংহার আওয়াজ আসবে। ফায়াসআকু, লোকটা বেহুশ হয়ে যাবে। ফায়াসআকুন নাস, এইভাবে অন্যান্য সবাই বেহুশ হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আওয়াজটা যে শুনবে সে ওই ব্যক্তি যে তার ওটকে পানি পান করানোর জন্য একটা হাউস তৈরি করবে সে। সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়, বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, এই শিরোনাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা শিরোনাম আনছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য পশ্চিম দিক থেকে যতক্ষণ উদয় না হবে ততদিন কিয়ামত হবে না। ফাইদা তালাআত ওয়া রাআহা الناس আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা, সূর্য একদিন পশ্চিম দিক থেকে সত্যি সত্যি উঠে যাবে। এই পৃথিবীতে যারা থাকবে সবাই সূর্যটা পশ্চিম দিকে দেখবে, দেখা সবাই ঈমান আনবে। সবাই কি আনবে? হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। নবীজি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে বললেন, সূর্য পশ্চিম দিক থেকে দেখার পর যারা ঈমান আনবে সেদিন তাদের ঈমান কোনো কাজে আসবে না।
ঈমান আনার পর যদি নামাজ রোজা হজ যাকাত সব করে, রাসূল বলেন কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ কোরআনে বলছে সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর সবাই ঈমান আনে আর ভালো কাজ করে, তখন আর ঈমান কাজে আসবে না। আমার নবী কত বলল তোমাদেরকে যে সত্যি সূর্য একদিন পশ্চিম দিক থেকে উঠবে, তোমরা বিশ্বাস করলা না। আর যখন উঠেই গেল তখন সব আস্তিক নাস্তিক যা আছে সবাই বলতেছ হা হা নবীর কথা তো সঠিক। নাস্তিক যারা আল্লাহ বিশ্বাসী তারা তো বিশ্বাসই করবে, কিন্তু যারা বিশ্বাসী না এরাও সেদিন বিশ্বাস করবে, আরে নবীর কথা তো সঠিক, কেন এখন বিশ্বাস করেন নাই কেন? তো সূর্য পশ্চিম দিক থেকে যখন উঠবে সবাই ঈমান আনবে, আল্লাহ বলেন ঈমান কাজে আসবে না। তো এরপরে কিয়ামতটা কত দ্রুত হয়ে যাবে। সবাই চোখ বন্ধ করে খোলেন তো, তাড়াতাড়ি চোখ বন্ধ করবেন আর খুলবেন, খোলেন, পলক ফালাবেন খুলবেন। আমি একজনকেও দেখি নাই বন্ধ করছেন, কিন্তু আসলে করছেন। এর মানে আমি বুঝতে পারি নাই। আমার এখানে আশেপাশে মঞ্চে অনেকে করছে, কিন্তু আমি দেখি নাই, বুঝতে পারি নাই। তাহলে এই যে চোখের পলক বুঝি নাই, সূরা নাহলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো ঘটে যাবে। চোখের পলক, এই যে আপনার চোখের পলক ফালাইলাম আমরা, কেউ বুঝি নাই। আল্লাহ দেখেন কি বলে আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব, না না চোখের পলক তো এটা তো সহজ। আল্লাহ বলে এর চেয়ে আরো তাড়াতাড়ি ঘটে যেতে পারে কিয়ামত, আরো তাড়াতাড়ি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলেন আল্লাহ সর্ব বিষয়ের উপর ক্ষমতাবান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিকহাতিহি ফালা ইয়াতআমু, এক ব্যক্তি পাত্রের মধ্যে উটনির দুধ দহন করে পাত্রের মধ্যে নিবে, নেওয়ার পর এই দুধটা মুখে নিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ নাশারার রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানি, ক্রেতা বিক্রেতা কাপড় কেনা বেচা করার জন্য কাপড় খুলবে ক্রেতা আর বিক্রেতা। নবী বলেন ফালা ইয়াতাবায়ানিহি, ক্রেতা বিক্রেতা তাদের বিক্রয় কাজটা সম্পাদন করতে পারবে না। ওয়ালা ইয়াতবিয়ানিহি, কাপড়টা বটতেও পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। কাপড় বটতেও পারবে না, কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা, তোমাদের কেউ কেউ খাবারের লোকমা মুখের কাছে নিবে, মুখের ভিতর গলায়ও নিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। খাবার মুখের এখানে নিবে, খাবে, ইসরাফিলের সিঙ্গার ফুয়ের আওয়াজ এসে যাবে, এইভাবে নিবে, নেওয়ার পর মুখেও দিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হবে, কথাটা চূড়ান্ত সত্য কথা। কবে হবে আল্লাহ জানে। বলেন কিয়ামত হবে, এটা সত্য। কবে হবে কে জানে? হ্যাঁ, কোনো এক শুক্রবারে হবে। বলেন কবে, কিবারে হবে? কোন এক শুক্রবারে হবে। মুসলিম শরীফের 854 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমুআ, সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, জুমার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, জুমার দিন আদম নবীকে জান্নাতে থাকতে দেওয়া হয়েছে। ওয়া ফিহি উখরিজা মিনহা, জুমার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে। তাহলে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে কিবারে? জান্নাতে প্রবেশ করানো হয়েছে কিবারে? জান্নাত থেকে বের হয়েছে কিবারে? ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমুআ, নবী বলেন কিয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে জুমার দিন। তাহলে কিয়ামত যেদিন হবে এটা কিবারে হবে? জুমার দিন, শুক্রবার দিন। এটা নিশ্চিত। কোন বছর? বলেন বলেন আল্লাহ জানে। কোন মাসে? আল্লাহ জানে। কোন এক বছরের কোন এক শুক্রবারে হবে, এটা আল্লাহ জানেন কোন বছরের কোন মাসের কোন শুক্রবার। মুসলিম শরীফের 5 নম্বর হাদিস, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসছে। আসার পর 4টা প্রশ্ন করছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর ইসলাম, 3 নম্বর ইহসান, 4 নম্বর প্রশ্ন ছিল মাতাস সাআ, হুজুর কিয়ামত কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি অবগত না। তুমি যে আমারে জিজ্ঞাসা করলা কিয়ামতের ব্যাপারে, এটা তুমিও জানো না, আমিও জানি না, এটার ব্যাপারে জানেন আল্লাহ।
তাহলে বলেন তো কিয়ামতের ব্যাপারটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফু দিবেন, এই ফু দেওয়ার জন্য ইসরাফিল কিভাবে আছে এখনো? আল মুস্তাদরাক লিল হাকিম একটা হাদিসের কিতাব, 8676 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না তরফা সাহিবিস সুর মুনযু উকিলা বিহি মুস্তাইদ্দুন ইয়ানজুরু নাহওয়াল আরশ। ইসরাফিলকে সিংহার দায়িত্ব যেদিন দেওয়া হয়েছে সেদিন থেকে ইসরাফিলের দৃষ্টিটা আজ, মানে নবীর যুগে বলছে নবী, আজ পর্যন্ত আরশের দিকে তাকিয়ে আছে, একমাত্র আরশের দিকে তাকিয়ে আছে। মাখাফাত আইয়ু উমারা ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইহি তরফু। নবী কয় একটা মুহূর্তের জন্য দৃষ্টিটা অন্যদিকে নেয় না, এই ভয়ে যদি আমি দৃষ্টি অন্যদিকে নেই, আল্লাহ যদি বলে ফেলে ইসরাফিল ফু দাও, ভয়ে ইসরাফিল অন্যদিকে তাকায় না। দায়িত্ব দেওয়ার পর থেকে রাসূল 1500 বছর আগে বলে যে ইসরাফিল আজ পর্যন্ত একটা মুহূর্তের জন্য সিংহা মুখে নিয়ে যে বসে আছে আল্লাহর আরশের দিক থেকে, একটা মুহূর্তের জন্য চোখ অন্যদিকে সরায় না, এমনি রয়েছে। নবী আবার বলছে ইসরাফিলের চোখ কেমন জানো? কান্না আইনাইহি কাওকাবানে দুদ্দিয়ান। ইসরাফিলের দুইটা চোখ যেন আকাশের দুটি উজ্জ্বল নক্ষত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, তিরমিজি শরীফের 3243 নম্বর হাদিস, 3243। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা ইলতাকামা সাহিবুল কারনিল কারনা কাইফা আনআমু ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল কারনিল কারনা ইয়ানতাজিরু আইয়ু উমারা আইয়ানফুখা ফায়ানফুখা। আল্লাহ নবী বলেন, সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে বসে আছে, এই টেনশনে আমি আনন্দ করতে পারি না। নবীজি কয় ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে বসে আছে, এই টেনশনে আমার আনন্দ হয় না। তোমরা বলো আমি আনন্দ করি কিভাবে? সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসে আছে, আমি আনন্দ করতে পারতেছি না। নবীজি বলতেছেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি বলেন সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে বসে আছে, বলো তোমরা আমি আনন্দ করি কেমনে? অপেক্ষা আছে কখন আল্লাহ হুকুম করবে আর সে ফু দিবে আর সব ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেন তোমরা কি বলবো তোমাদেরকে, এই টেনশনে আমি আনন্দ করতে পারি না, আমি এইভাবে আছি। তো এটাই বললেন কাইফা নামু ওয়াকাদ ইলতাকামা সাহিবুল কারনিল কারনা হানা জাবহাতা ওয়া আসবা সামআ। মাথাটা ঝুঁকায়া এইভাবে আরশের দিকে তাকায় আছে, কানটা খাড়া করে আছে, কখন আল্লাহ ফু আদেশ করবে আর ইসরাফিল ফু দিবে। নবীজি কয় এই টেনশনে আমি আনন্দ করতে পারি না। তো তিনি আনন্দ করতে পারে না, আমরা তো হালাল আনন্দ দূরের কথা, হারাম আনন্দের মধ্যেই তো আমাদের কোটি কোটি মিনিট, সময়, সেকেন্ড, ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সাহাবীরা বললেন হুজুর আপনার এত টেনশন, তো আমগো কি হবে? কাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি করতে পারি, কি বলতে পারি এগুলা মনে পড়লে? নবীজি বললেন কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন তো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। তাহলে পুরো দোয়াটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। বলো তোমরা যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, কার্যনির্বাহী হিসাবে তিনি কতই না উত্তম, আমরা আমাদের রব আল্লাহর উপর ভরসা করলাম। এটা তো এলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে। ফু দেওয়ার পর মানে দ্বিতীয় ফুটা যখন দিবে, ওই ফুয়ের পরে সবাই কবর থেকে উঠবে। সর্বপ্রথম কবর থেকে কে উঠবে? খুব মন দিয়ে শুনি আমরা। মুসলিম শরীফের বর্ণনা 2278 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালু মাইয়ান শাক্কু আনহু কবরুহু। আল্লাহ নবী বলেন আমি হব সর্বপ্রথম ওই ব্যক্তি যার কবরটা ছিদ্র করা হবে, যার কবরটা ছিদ্র করা হবে। আমি প্রথম ব্যক্তি, আমার কবরটা ফাটা হবে, ছিদ্র করা হবে, আর ওই ছিদ্র দিয়ে আমি আমার কবর থেকে বের হব। নবীজি তো এটা গেল মুসলিম শরীফের হাদিস, কবর থেকে বের হবে সর্বপ্রথম নবী। আর বুখারীর বর্ণনায় আসছে 4813 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী আউয়ালু মান ইয়ারফাউ রাসাহু বাদা নাফখাতিল আখিরা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তি তার মাথাটা উপরের দিকে উঠাবে সে হব আমি নবী মুহাম্মদ। আমি মাথাটা উপরে উঠাবো।
উঠানোর পর দেখবো আনা আউয়ালু মান ইউফিকু, সর্বপ্রথম আমার হুশ ফিরে আসবে। হুশ ফিরে আসার পর তাকে দেখবো ওয়া মূসা মুতাআল্লিকুন বিজানিবিল আরশ, আমি দেখবো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের মধ্যে এইভাবে ঝুলে আছে। আমি তখন চিন্তা করব, মুসা নবী কি আমার আগেই হুশ ফিরে আসছে, না মুসা নবীরে আল্লাহ বেহুশি করে নাই, আমি জানি না। তো আমি যখন হুশ ফিরে আসবো তাকায় দেখবো আমার আগেই মুসা নবী আরশে ঝুলে আছে, মুসা নবী আরশে ঝুলে আছে। তো এটা একটা অন্য বর্ণনা, এটা নবীজি মুসা নবীর এই জায়গায় প্রশংসা করার একটা কারণ আছে। ওই দুই ব্যক্তি ঝগড়া লাগছে, এটা বুখারী শরীফে আছে, একজন মুসলমান আর একজন ইয়াহুদি। তো মুসলমান কি করছে, লাতামা ওয়াজহাল ইয়াহুদি, ইয়াহুদির গালে থাপ্পড় বসে দিয়েছে। নবীজির কাছে মামলা আসছে, আসার পর কয় আপনার সাহাবী আমারে থাপ্পড় দিয়েছে। নবীজি বলে আহা, তোমরা এইসব বিষয় নিয়ে কেন ঝগড়া করো? একজনের দাবি মুসা নবী শ্রেষ্ঠ, আরেকজনের দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ। তো বাস্তবতা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা তো ঝগড়ার বিষয় না, এটা তো থাপ্পড় দেওয়ার বিষয় না। তো নবীজি বললেন লা তুখাইয়িরুনি আলা মুসা, এই তোমরা আমাকে মুসা নবীর উপর শ্রেষ্ঠত্ব দিও না। এটা ছিল আমাদের নবীর বিনয়। নবীজি বলেন জানো তোমরা, আমি হুশ ফিরে আসার পর তাকায় দেখবো মুসা নবী আরশে ঝুলে আছে, তো মুসা নবীর দাম কি কম নাকি? তোমরা কেন এগুলো নিয়ে ঝগড়া করো? এটা নবীজি ঝগড়া নিরসনের জন্য এই বিনয় প্রকাশ করলেন। এটা একটা ঘটনাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুশ ফিরে আসবে সর্বপ্রথম। হুশ ফিরে আসার পর কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন উঠবে, কেমনে উঠবে? আবু দাউদ শরীফের বর্ণনায় আছে, আমাদেরকে যেই পোশাকে কবর দেওয়া হবে ওই পোশাকেই কবর থেকে উঠবো আমরা। খুব মন দিয়ে শুনেন, আবু দাউদে আছে, আমাদেরকে যেই পোশাকে কবর দেওয়া হবে ওই পোশাকেই কবর থেকে উঠানো হবে। এটা আবু দাউদের হাদিস। সহিহ বুখারীর বর্ণনা, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, কিতাবুর রিকাক কোমল হওয়া অধ্যায়ের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে খালি পায়ে, খালি শরীরে, কাপড় ছাড়া, খতনাবিহীন উঠানো হবে। তাহলে বুখারীর হাদিসে আছে হাসরের ময়দানে তোমাদের পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনাবিহীন তোমাদেরকে উঠানো হবে। আর আবু দাউদ শরীফের হাদিসে আছে কবর থেকে কাপড় সহ উঠানো হবে। তাহলে এখন কই যাবো আমরা বলেন? হ্যাঁ, যারা পকেটে উস্তাদ নিয়ে ঘুরেন সারাদিন, পকেটে কি নিয়ে ঘুরেন? জবাব দেন আমার, আপনাকে পকেটেও আছে দুটোটা হাদিস আছে, অনেকের পকেটে আছে, এই দুটোটা হাদিস অনেকের পকেটে আছে। তাহলে এবার বলেন উস্তাদ দরকার আসেনি? সবাই বলেন উস্তাদ দরকার আসেনি? এই যুগে তো আপনারা শুধু ইলেকট্রনিক মিডিয়ায় উস্তাদ, বাস হুজুর ফেসবুকে যেটা করবো এটাই ঠিক, শেষ। এই বেচারারা মাদ্রাসায় 12 বছর পড়াশোনা করে আর আপনারা একদিনই সব মাসালা হল হয়ে যায়। কি টেনশনের বিষয়! হ্যাঁ, কেউ 12 বছর, কেউ 16 বছর পড়াশোনা করে, করার পর টেনশনে পড়ে যে আমি মাসালাটা কি বুঝছি না বুঝি নাই। আর আপনারা কত সুন্দরভাবে 2 মিনিটেই বুঝে ফেলেন সব। কি এক আশ্চর্যের ব্যাপার! আবু দাউদের বর্ণনার মধ্যে আসছে কাপড় সহ কবর থেকে উঠবে, বুখারীর বর্ণনায় আসছে শরীরে কাপড় থাকবে না। দুই হাদিস দুই রকম হয়ে গেল, অথচ আমার নবীর দুইটি কথাই সত্য। এটা কেমনে সম্ভব? তো এবার বুঝেন কেমনে সম্ভব। এটা বুঝার জন্য উস্তাদ লাগে আর কি। আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে নবীজির দুটোটা হাদিসই সঠিক, কবর থেকে কাপড় সহ উঠানো হবে এটাও সঠিক, হাসরের ময়দানে শরীরে কাপড় থাকবে না এটাও সঠিক। মাঝখানে একটা জিনিস বুঝলেই তো বুঝা যায়, তোমরা বুঝে বেঁচে ফেলতে পারো। তো আমরা বলছি হুজুর কি মাঝখানে, এটাই তো বুঝাই দেন। বুঝো নাই? কবর থেকে উঠানো হবে কাপড় সহ, আর হাসরের মাঠে কাপড় থাকবে না। তো এটা বুঝো না কেন? কবর থেকে উঠানোর পর দুনিয়াবি পোশাকটা আল্লাহ খুলে ফেলে দিবে, এরপর শরীরে কাপড় থাকবে না। এই কাপড় ছাড়া হাসরের মাঠে সবাই উপস্থিত হবে। এটা হলো মাঝখানের কথাটা, যে উঠানো হবে কাপড় সহ, কিন্তু দুনিয়াবি কাপড়টা খুলে ফেলা হবে। খুলে ফেলার পর সবাই হাসরের মাঠে গিয়ে জমা হবে, তখন কারো শরীরে কাপড় থাকবে। এবার বুঝে আসছে সবার? তাহলে উঠানো হবে কাপড় সহ, উঠানোর পর কাপড়টা খুলে ফেলা হবে, তো তখন তো আর কাপড় নাই। তো এই কাপড় নাই যখন বলবো তখন বুখারীর হাদিস আবার ঠিক আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আমি মানুষকে কিয়ামতের ময়দানে ওরকম ভাবে আবার মানুষকে পুনরাবৃত্তি ঘটাবো মানুষের, যেইভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে এনেছিলাম। মায়ের পেট থেকে আমরা যারা আসছি পায়ে জুতা ছিল? 2-1 বললেন, অন্যদের ছিল জুতা। আচ্ছা, কাপড় ছিল শরীরে? খতনার বিহীন ছিলাম না সবাই? তো আল্লাহ বলতেছেন খতনাবিহীন কাপড় ছাড়া খালি পায়ে হাসরের মাঠে মায়ের পেট থেকে যেভাবে এনেছিলাম, হাসরের মাঠে আবার এইভাবে আমি উপস্থিত করব। করার পর সর্বপ্রথম পোশাক পরানো হবে কাকে?
ইন্না আউওয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোশাক পরানো হবে। কোন নবীকে? ইব্রাহিম নবী। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ সুম্মা ইউতা বিহি ওয়া আনা উকসা হুল্লাতাম মিনাল জান্নাহ লা ইউকাউবিমু লাহা আহলুদ দুনিয়া অথবা লা ইউকাউবিমু লাহাল বাশার। নবী বলেন, জান্নাতের পোশাক এনে কিয়ামতের মাঠে ইব্রাহিম নবীকে পরানো হবে, এর রাতের পোশাক পরানো হবে, যেই পোশাকের মূল্য সারা দুনিয়ার মানুষ মিলেও দিতে পারবে না। এই পোশাক পরানো হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে বললেন, হুজুরের শরম করবে না, মানুষের শরীরে পোশাক থাকবে না? যেটা আপনাদের অনেকের মাথায় এসে গেছে যে হুজুর এটা কেমন কথা যে পোশাক থাকবে না, শরম করবে না? নবীজি বললেন, আয়েশা ওই দিনের ব্যাপারটা ধারণারও বাহিরে, তোমার তো ধারণায় আসছে যে শরম করবে। সেদিন মানুষ নিজেদেরকে নিয়ে এত টেনশনে থাকবে, পাশের জনের শরীরে পোশাক আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না। আমরা সবাই সাধারণ মানুষ, ঠিক না? মানুষের মধ্যে অসাধারণ কারা? নবীগণ। কারা বলেন? নবীগণ, যাদের কোনো গুনাহ নাই, মাসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিসে, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর দিয়ে পুলটা তৈরি করবে, বিহি কালালিব, এই কিয়ামতের মাঠ আর জান্নাত এর মাঝখানে জাহান্নামটা, এর উপর দিয়ে পুল সিরাত তৈরি করা হবে। বুখারীতে ইমাম বুখারী শিরোনাম আনছেন বাবু সিরাত জিসরু জাহান্নাম, পুল সিরাতটাই হবে জাহান্নামের উপর দিয়ে পুল, বিহি কালালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই পুলের উপর অসংখ্য অগণিত কাঁটা থাকবে, লা ইয়ালামু কদরা ইযামিহা ইল্লাল্লাহ, কয় কাঁটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পুল দেখা দুআউর রুসুলি ইয়াউমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, এই পুল দেখা সব রাসূলরা সেদিন বলবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কারা বলবে? আমরা না, রাসূলরা। কারা বলবে? তো রাসূলরা যদি বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমার আপনার পেরেশানিটা কেমন হতে পারে? হ্যাঁ, রাসূলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ নিরাপত্তা দাও। আদম নবী তো 3 বার বলবে নফসি নফসি নফসি, নূহ নবী 3 বার বলবে। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস, ইমাম বুখারী কিতাবুত তাফসিরে বাবু যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা, একটা শিরোনাম আনছে, তোমরা তাদের সন্তান যাদেরকে নূহ নবীর সাথে আমি কিস্তিতে চড়িয়েছি, ওখানে আনছেন। আদম নবী মানুষরে বলবে, আমি সুপারিশ করতে পারবো না, আমি নিজের মুক্তি চাই। 3 বার বলবে, 3 বার। আমি এই কথাটা কেন বললাম, একটু আপনারা একটু টেনশনে আনেন না যে আমার আপনার অবস্থাটা কি হবে। তো সেদিন কিয়ামতের ময়দানে যখন এই অবস্থা হবে, 3 শ্রেণীর মানুষের 3 রকম অবস্থা হবে। বলেন কিয়ামতের মাঠে কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণী, আরো আছে অনেক। কাফের, গুনাহগার, ইমানদার, মুত্তাকি ইমানদার। কাফের, গুনাহগার, ইমানদার, মুত্তাকি ইমানদার। কাফের, গুনাহগার, ইমানদার আর মুত্তাকি ইমানদার। কাফেরের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মাআরিজের 43-44 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। কাফেররা কবর থেকে বের হবে এমন অবস্থায় দ্রুততার সাথে বের হবে, দেখলে মনে হবে যেন তারা একটা লক্ষ্যস্থলের দিকে ছুটে চলছে। যেমনি ভাবে আল্লাহ ছাড়া অন্য খোদাদের দিকে দ্রুত ছুটে চলতো, এইভাবে তারা সেদিন তাদের লক্ষ্যস্থলের দিকে ছুটে চলবে। এইভাবে মনে হবে দৌড়াবে। মুহতিঈনা, হতবিহবল থাকবে। মুকনিঈ রুউসাহুম, মাথাটা উপরের দিকে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, দৃষ্টি একবারও নিজের দিকে আসবে না, খালি টেনশনে থাকবে আর মনে হবে কোথায় যেন যায়। দুনিয়াতে অসংখ্য অগণিত খোদাদের কাছে দৌড়াইতো যেইভাবে, ওইভাবে দৌড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, চক্ষুগুলা থাকবে ভীত, শঙ্কিত। তারহাকুহুম জিল্লাহ, লাঞ্ছনা তাদেরকে ঢেকে ফেলবে, ছেয়ে ফেলবে। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, আল্লাহ বলেন এটাই সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে করা হয়েছিল। আমার নবী কত বুঝাইলো তোমাদেরকে, তোমরা কি জবাব দিলা? লাকাদ ওয়াইদনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাব। হে নবীগণ, আমগরে এত কিছু বুঝায়েন না তো, আমাদের বাপদাদাদেরকে আপনারা এরকম কিয়ামতের কথা বলছেন। কই, আমাদের বাপদাদাদের তো তেমন কোনো সমস্যা হয় নাই। এই কাফেরদের জবাব ছিল এরকম, মারা গেছে তো আমাদের বাপদাদাদের উপর কই কিয়ামত তো আসে নাই।
ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলা পূর্ববর্তীদের মিথ্যা গল্প কাহিনী। বলেন নাউজুবিল্লাহ। আমাদের বাপ দাদাদের কোনো সমস্যা হয় নাই, আপনারা এগুলা কি করেন? আমাদের মুসলমানদের মধ্যে একদল আছে জানেন, এদেরকে যখন আপনি বলবেন ভাই এই আমলটা বেদাত, এটা করবেন না, মনে করেন রহিম মেটালের খতিব সাহেব বললো এগুলা বেদাত, এগুলা কইরেন না, তখন খতিব সাহেবের জুমার পরে কয় হুজুর আমগো বাপ দাদারা তো গত 49 বছর যাবত এগুলা করছে, এগুলা কি খারাপ কাজ করছে? মনে রাখবেন, বাপ দাদাদের ভুলের দোহাই যারা দেয় এই স্বভাবটা কাফেরদের স্বভাব। আর ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কোরআন খোলেন আজকে, কোরআনে সব জায়গায় কাফেররা বলছে ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, ওয়াজাদনা আবাআনা, সব জায়গায় কাফেরদের জবাব। আমাদের বাপ দাদারা তো এটা করেছে, আমাদের বাপ দাদারা তো এটাই করেছে, আমাদের বাপ দাদাদেরকে এটা করতে পেয়েছি। ইব্রাহিম নবী জবাব দিলেন লাকাদ কুনতুম ওয়া আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরাও পথভ্রষ্ট, তোমাদের বাপ দাদারাও পথভ্রষ্ট। এই জন্য ভুল আমার আব্বা করলেও ভুল, আমার দাদা করলেও ভুল, আমার পরদাদা ভুল, ভুল যে করবে এটা ভুল, ভুল, ভুল সঠিক হয় না। বেদাতিদেরকে যখন বেদাতি ধরাই দিবেন যে ভাই আপনি কি করেন বেদাত, আমগো দাদাই কি ভুল করে গেছে? আরে আশ্চর্য কথা, কাফেররা বলতো আমগো বাপ কি ভুল করছে, কাফেররা বলতো। তো কাফেররা কিয়ামতের মাঠে হ্যাঁ জানতো না, ওরকমই জবাব দিত, জানতো না। এই তো ভালো কথা বলছেন, জানতো না, এই তো আপনি একটা সুন্দর কথা বলছেন, জানতো না বললেন। তো আমার বাবা যদি কোনো জিনিস না যায় না, ভুল করে, ভুলনি, আরে ভুলনি, তো ভুলটা স্বীকার করতে হবে, এটা হলো মূল কথা। যে আমার বাপ জানতো না, ভুলটা করছে, এটা কইতে হবে যে আব্বা ভুল করেছে, দোয়া করি আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেয়, কিন্তু ভুল স্বীকার করতে হবে, এটা হলো মূল কথা। আমগো সমস্যাটা হইলো দেখবেন যারা বেদাত করে এদের দলিল হইল ওমকে করেছে তোমকে করেছে, আর যারা হক কাজ করবে তাদের দলিল কোরআন সুন্নাহ। হক যারা হকের পথে আছে তারা বলবে আল্লাহ বলেছেন, নবী বলেছে। যারা বেদাতি তারা বলবে ওমকে বলেছে তোমকে বলেছে। হকপন্থী যারা তারা বলবে আল্লাহ বলেছে, নবী বলেছে। ঠিক কথাগুলা, সহজ কথাগুলা বুঝতে চায় না। সূরা কমারের 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর, নবী আপনি তাদের থেকে মুখ ফিরায় নেন, এড়িয়ে চলেন, এগুলার দাম দিয়েন না এত। ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর, কাফেরদেরকে জানায়া দেন এমন এক দিনের অপেক্ষা করতে বলেন যেদিন ইয়াওমা ইয়াদউদ দা, একজন আহ্বানকারী তাদেরকে আহ্বান করবে ইলা শাইইন নুকুর, ভয়াবহ পরিণতির দিকে। খুশআন আবসারুহুম, চক্ষুগুলা থাকবে ভীত সন্ত্রস্ত। ইয়াখরুজুনা মিনাল আজদাস, কবর থেকে বের হবে কান্নাহুম জারাদুম মুনতাশির, দেখলে মনে হবে বিক্ষিপ্ত পঙ্গপাল, এরকম ভয়াবহ অবস্থা হবে। সূরা হজের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামতের ভয়াবহতাটা শুধু উল্লেখ করে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন এটা একটা ভয়ানক ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সেদিন তুমি দেখবে প্রত্যেক দুগ্ধ দানকারিনী মা তার দুগ্ধ পোষ্য শিশুকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। আসলে ভুলে যাবে ব্যাপারটা এমন না, কিয়ামতের ভয়াবহতা তারে ভুলিয়ে দিবে তার যে একটা দুধের বাচ্চা আছে, ভুলে যাবে। রাতে যতবার চিৎকার দেয় ততবার দুধ খাওয়ায় মা, কিন্তু সেদিন ভুলে যাবে। প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভস্থিত সন্তানকে ভয়ে প্রসব করে ফেলবে, আয়োজন করা লাগবে না, হসপিটালাইজড করা লাগবে না, ক্লিনিকে নেওয়া লাগবে না, এমনি প্রসব করে ফেলবে, ভয়াবহতায় প্রসব হয়ে যাবে। নবী আপনি মানুষকে দেখবেন মাতাল, আল্লাহ কয় আসলে এরা মাতাল না, কিয়ামতের ভয়াবহতা এদেরকে মাতালের মতো বানায় দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে আরশের ছায়াতলে জায়গা দান করেন। তো এই জায়গায় আল্লাহ বললেন কিয়ামতের বিষয়টা হবে ভয়ানক। সূরা মুতাফফিফিনে কি বলে দেখেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এরা কি মনে করে না তাদেরকে যে আবার পুনরুত্থান করা হবে, যেদিন বিশ্বজগতের রবের সামনে সবাই দাঁড়াবে, লিয়াউমিন আযীম, এক ভয়াবহ দিনে। বলেন তো কিয়ামতের দিনটা যে ভয়াবহ, ঘোষণাটা স্বয়ংকার আল্লাহ বলছে এটা ভয়াবহ। সূরা ইনসান বা সূরা দাহারের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন
ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। সেই দিনটা হবে কঠিন দিন। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিনটা কঠিন দিন কথাটা কার? তো আল্লাহ কোনো বিষয়কে যদি কঠিন বলে, এটা কেমন কঠিন হবে? খুব কঠিন হবে। হ্যাঁ, সূরা মুদ্দাসসিরের 9-10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা মুদ্দাসসিরের 9-10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। দিনটা হবে কঠিন। আর সূরা ইনসানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াউমান সাকীলা। মানুষ তাদের আড়ালে এমন দিনকে উপেক্ষা করে যেই দিনটা হবে ভারী। কিয়ামতের দিনকে আল্লাহ ভয়াবহ বললেন, কিয়ামতের দিনকে আল্লাহ ভারী বললেন, কিয়ামতের দিনকে আল্লাহ কঠিন বললেন। একটু ভাবেন, রব যেটাকে কঠিন বলে, রব যেটাকে ভারী বলে, রব যেটাকে বলে কঠিন ভয়াবহ দিন, এটা কতটা ভয়াবহ, কতটা ভারী আর কতটা কঠিন হতে পারে। আল্লাহ বলছে কঠিন, আল্লাহ বলছে ভারী, আল্লাহ বলছে ভয়াবহ। আল্লাহ আমাদেরকে ভয়াবহতার দিনে আরশের ছায়াতলে জায়গা দান করেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي